আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি হচ্ছে যে একটা ইনফরমেশন শেয়ার করছি আপনাদের সাথে। শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি। তো এই বিষয়ে বলা হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লব এই ঘোষণা দেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত 1 ঘন্টা কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এই সময় ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ রাখবেন তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা না রাখতে শিক্ষক সমাজের পক্ষে আগেই বিবৃতি দেওয়া হয়েছে, যা গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। সরকারের এমন একতরফা সিদ্ধান্তে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা সংক্ষুব্ধ। এতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে প্রতিবাদ স্বরূপ কর্মবিরতি পালনের জন্য মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষক কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। সরকারের সিদ্ধান্ত বাতিল না করলে প্রতি শনিবার পুরো কর্মদিবস কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। তারা বলেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ শিক্ষক কিংবা শিক্ষার্থীর সৃষ্ট নয়। পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হতেই পারে, আগেও হয়েছে। সে কারণে নির্ধারিত ছুটি কমিয়ে দেওয়া বা কোনোভাবেই কাম্য নয়। তারা আরও বলেন, একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চিকিৎসা নেওয়া এবং আত্মীয়র বাড়িতে বেড়ানো, আচার অনুষ্ঠান ও বিশ্রাম সহ বিভিন্ন পরিকল্পনা এবং পদক্ষেপ থাকেন। একদিনের ছুটিতে যাবতীয় কাজ ও সমস্যার সমাধান করা সম্ভব নয়। এতে সামাজিক, শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন হবে। তারা আরও বলেন, জাতীয় দিবসগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিতে হচ্ছে, অথচ সেদিন অন্যদের ছুটি। শুধু তাই নয়, শিখন ঘাটতি পূরণ করতে গত বছরের গ্রীষ্মকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। চলতি বছর রমজানের ছুটি কমানো হয়েছে, যা মোটেই সুবিবেচনাপ্রসূত হয়নি। এসব সিদ্ধান্ত নির্লিপ্ততারই বহিঃপ্রকাশ। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। তো আশা করছি পরিষ্কার বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ সফলতা, মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি। যারা আপনারা এই চ্যানেল নতুন, আমাদের আপডেট ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন। যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।